Hello everyone, Assalamu alaikum. Welcome back to another new video. আপনাদের অনেকেরই স্পাউট গিগ নিয়ে এখন অনেক সমস্যা রয়ে গেছে। তো আমি জাস্ট খুব বেশি পোস্ট দেখতে পাচ্ছি এবং কি খুব বেশি নক পাচ্ছি এটা নিয়ে, সেই জন্য লং টাইম পরে আপনাদের মাঝে আবারও। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা আপনাদের এতদিন আপনারা আর্নিংগুলো দেখেছেন, এখন আর্নিংগুলো আপনারা আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের এগুলো আরও বেটার হবে। কিন্তু আপনাদের যে কষ্টের যে ফলটা সেটা আপনারা আসলে কয়েকটা জায়গায় গিয়ে আপনারা ব্লক খেয়ে যাচ্ছেন, সেগুলো আজকে সলভ করব। তার আগে আপনাদেরকে একটা প্রবলেম সলিউশনের জন্য আমি ভিডিও দিয়েছিলাম যে আপনারা পার্মানেন্ট কি ধরনের সলিউশন করতে পারেন। তো সলিউশনটা ছিল আপনাদের সমস্যাটা ছিল এই ধরনের যে উইথড্রল রিকোয়েস্ট আর সাসপেন্ডেড আনটিল সেপ্টেম্বর। তো মানে আপনার জাস্ট একটা সময় পর্যন্ত আপনাকে এরকম সাসপেন্ড করে দেওয়া হচ্ছে উইদাউট এনি রিজন, আপনি নিজেও জানেন না কেন দিচ্ছে। তো রিজনটা হয়তো আগের ভিডিওতে বলেছিলাম এবং এই সলিউশনটাও বলেছিলাম। আপনারা যারা দেখেছেন বেশ ভালো, না দেখেছেন তাহলে আপনার ভিডিওটা দেখে নেবেন। আমি জাস্ট শর্ট করে বলে দিচ্ছি। সলিউশনটা কোনো কারণে আপনি আগে যেই ওয়াইফাই ইউজ করতেন সেই ওয়াইফাইটা এখন তাদের কাছে পাবলিক ফিগার মনে হচ্ছে বা পাবলিক ওয়াইফাই মনে হচ্ছে, ঠিক আছে? তা আপনার আইপিটা তাদের কাছে এখন দুর্বল মনে হচ্ছে। তারা এখন আস্তে আস্তে আপনার আইপিগুলোকে আরও ট্র্যাকিং করার জন্য আপডেট করতেছে। তো এই ট্র্যাকিংয়ে হয়তো আপনার আইপিটা তাদের কাছে দুর্বল মনে হচ্ছে, সেই জন্যই আপনাকে এরকমভাবে ব্লক করে দেওয়া হয়। তো এটা একটা সিম্পল সলিউশন আছে। সিম্পল সলিউশন আপনি যখন এরকম কোনো একটা সিচুয়েশনে পড়ে যাবেন, একবার দেখা গেছে আপনি উইথড্র করতে গেছেন, এরকম ওয়ালেটে গিয়েছেন, ওয়ালেটে যাওয়ার পরে রিকোয়েস্ট উইথড্র, তারপর এআরটিএম সিলেক্ট করেছেন, দেন উইথড্র রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আপনাকে তারা এরকমভাবে ব্লক করে দিবে, ঠিক আছে? এরকম একটা মেসেজ দিয়ে দিবে। অথবা এমনও হতে পারে আপনি এআরটিএম বা আপনি যে কোনো উপায় আপনার সব কিছু দিয়ে তারপরে এখানে কোড দিয়ে সাবমিট রিকোয়েস্ট করেছেন, করে কাজ করতেছেন অথবা কাজ অফ করে দিয়েছেন। একদিন পরে ঢুকে দেখতেছেন যে আপনার উইথড্রটা অটো ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে আপনার এখানে আবার উইথড্র করতে গেলে তখন এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি করণীয়টা করবেন কি, আপনি চলে যাবেন সাপোর্টে গিয়ে একটা সাপোর্ট টিকেট খুলবেন, খুলে আপনার প্রবলেমটা ঠিক এইভাবেই বলে দিবেন যে আমি লিখেছিলাম ফিউ ডেজ এগো আই রিকোয়েস্ট ফর এ উইথড্র বাট মাই উইথড্র রিকোয়েস্ট সাসপেন্ডেড আনটিল এত, প্লিজ সলভ মাই প্রবলেম। তারপর আপনার যে স্ক্রিনশট, এরকম একটা স্ক্রিনশট আপনি এখানে অ্যাড করে দিবেন। তারা আপনাকে এই জিনিসটাই বলবে, এছাড়া আপনার আসলে কোনো সমস্যা কারো নেই। এখন কেউ ডুপ্লিকেট কাজ করে না, যার জন্য ডুপ্লিকেট যে সমস্যাটাকে ছিল সেটা নাই। এখন সবার সমস্যা একটাই, আইপি। এখন কথা আমার আইপি তো ঠিক আছে এবং কি আমার এক আইপিতে আমি চালাই, আমার ওয়াইফাইটা যারা ইউজ করে তারা এসব বিষয় জানে না বা তারা কাজ করে না, বা আমার ফ্যামিলিতে অন্য কেউ এটা করে না, তারপরে এই সমস্যাটা কেন দেখাচ্ছে? তো এগুলো কিছু কিছু সময় আপনাকে যখন দেখবেন রাউটিং আইপি চেঞ্জ হয়, তাদের মানে আইপিটা অনেক কারণেই চেঞ্জ হয়ে থাকে। তো আপনি আসলে এগুলো অনেকভাবে ট্রাই করে রাখতে পারবেন না, মানে ট্র্যাক করে রাখতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এরকম একটা মেসেজ পাঠানোর পরে তারা যাই রিপ্লাই দেখ না কেন বেশ ভালো, দেওয়ার পরে আপনি সুন্দর করে আপনার মোবাইলে যে ডাটা আছে ডাটাটা অন করবেন। আপনি সেটা সর্বোচ্চ চেষ্টা করবেন গ্রামীণ অথবা রবি ছাড়া, যেমন টেলিটক, বাংলা লিঙ্ক, হ্যাঁ, স্কিটো, এই ধরনের সিমগুলোতে ডাটা নেবেন। 1 জিবির একটা ডাটা নেবেন, নিয়ে আপনি এটাকে লগ আউট করে দিবেন, দিয়ে হিস্ট্রিটা ক্লিন করে দিয়ে দেন ডাটাটা অন করে আপনি হটস্পট দিয়ে এখানে কানেক্ট করে, ঠিক আছে, আবার লগ ইন করবেন। করে এসে এখানে আবার মেসেজ দিবেন। আপনারা কী ধরনের মেসেজ দিবেন, আপনারা যখন ওই মেসেজটা পাঠাবেন, পাঠানোর পরে তারা রিপ্লাই দিবে ভ্যালিড আইপি, তখন আপনি আপনার আইপিটা চেঞ্জ করে নেবেন, বললাম যে আপনি মোবাইলে ডাটা নিয়ে নেবেন, দেন লিখবেন এরকম আই ইউজড অ্যানাদার আইপি টু উইথড্র, প্লিজ চেক দ্যাট আইপি, হ্যাঁ, ইজেন্ট ইট ভ্যালিড অর নট, ঠিক আছে, এরকম দিবেন। দেওয়ার পরে তারা লিখবে সরি ইউর রিফ্রেশ ইজ নট ইয়েট ভ্যালিড, মানে তারা আপনার আইপিটা হয়তো এখনো ভ্যালিড না, ঠিক আছে, মানে আপনার যে সিমে ডাটা কিনছে সেটা ও একটা মানে পাবলিক আইপি হিসেবে ধরা হয়, তখন অন্য একটা সিম নেবেন। এরকম অল্প টাকার একটা মেগাবাইট কিনে এই কাজগুলো করবেন যাতে আপনার খুব বেশি লস না হয়।
তারপর আইপিটা চেঞ্জ করবেন। আমি বলে দিচ্ছি আপনাদের হচ্ছে জিপি এবং রবি ছাড়া বাকি সিমগুলোতে সমস্যা হবে না। আপনি জাস্ট হচ্ছে ভালো করে লগ আউট করে হিস্ট্রিটা ক্লিন করে দেন আবার লগ ইন করবেন, ওকে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আপনার। এটা দেওয়ার পরে আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সলভ হয়ে যাবে। আর আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন এই প্রবলেমটা যখন আপনাদের সলভ হয়ে যাবে, যাওয়ার পরে আপনি আবার উইথড্র দিতে গেলে বা উইথড্রতে ক্লিক করলে এরকম একটা লেখা আসে, সামথিং ওয়েন্ট রং হোয়াইল প্রসেসিং ইউর রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন। এটা আসার সাথে সাথেই হচ্ছে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে সাপোর্টে কথা বলবেন। ঠিক আছে, সাপোর্টে কথা বলবেন। কথা বলার পরে কি হবে, তারা সেম আবার মেসেজটা দেবে আপনাকে যে আপনার আইপিটা রিক্সি বা হচ্ছে পাবলিক, সেই জন্য তারা ব্লক লিস্ট করে রেখেছে, আপনাকে আইপিটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তখনও সেম কাজটাই করবেন যে আইপিটাকে চেঞ্জ করে দিবেন। এই আইপিটাকে ঠিক সিম ওয়াইজে নিয়ে নেবেন, আর সিম মতে নিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনি তাকে মেসেজ দিবেন, দেন আশা করি এটা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এই একটা সলিউশন। এই প্রবলেমটার একটা সলিউশন হচ্ছে আইপি চেঞ্জ করা। আরেকটা সলিউশন হচ্ছে কি, কোনো কারণে আমরা এই যে এখানে যে টাইমটা আছে, টাইমটা আমরা কোনো কাজে আমরা এগুলোকে চেঞ্জ করে রাখি। দেখা গেছে অনেকে অনেক ধরনের কাজ করেন ডিজিটাল মার্কেটিংয়ে, সেই কারণে আপনার যে ডেস্কটপের টাইমটা ডেটটা এটা হচ্ছে আপনি ইউএস এর টাইম সেট করতেছেন বা কানাডা টাইম সেট করতেছেন, সেই জিনিসটা টাইম আপনি ভ্যালিড আইপি দিচ্ছেন, আপনি ডাটা দিচ্ছেন, কিন্তু এখানে আপনার টাইম জোনটা হচ্ছে সেট করা আছে অন্য কান্ট্রি। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন যে টাইম জোনটা আপনার অন্য কান্ট্রি কিনা। আমি এখানে সেম একই কাজ করেছি, যে আমি আসলে এখানে ফিক্সড করেছিলাম, কিন্তু ওনারা বলতেছে তারপর এটা আমার প্রক্সি বা ভিপিএন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আসলে আমি টাইমটা হচ্ছে চেঞ্জ করে রেখেছিলাম, যেটা হচ্ছে আমাদের সমস্যা করতেছিল। তো এখানে বারবার বলেছিল যে এটার জন্য, আমি তাকে বলে দিছি যে আপনি আচ্ছা আবার আইপিটা চেক করেন এবং পারমিশন দিয়ে দেন। তখন সে আইপি আর বলতেছে আমার আইপিটা এখনো ফক্সি বা ভিপিএন ডিটেক্ট করতেছে। তো এই কারণে ফক্সি বা ভিপিএন ডিটেক্ট করার কারণটা কি, আমি কিন্তু হচ্ছে মোবাইল ডাটা ইউজ করতেছি, কিন্তু ফক্সি বা ভিপিএন কারণ হচ্ছে আমার এই টাইম জোনটা ইউএস এর টাইম জোন ছিল, যেটা 2 ঘন্টা আগে ছিল। ঠিক আছে, এইটার অনেকটা ঝামেলা। তো এখানে আমি অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, বাট তার এখানে ভিপিএন দেখাচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এখনো সে ভিপিএনই ধরতেছে। তার সাথে আমি প্রায় অনেকটা রাগ টাগ হয়ে গেছিল যে বারবার এক কথা কেন বলতেছে, আমি তো এটা চেঞ্জ করছি, আগের উইথড্রোতে সেম সমস্যা হয়েছে, আমি যখন নেট কানেকশন দিয়েছিলাম মোবাইলে সেখানে তো অ্যাডমিন বলছিল যে ওকে হয়ে গেছে ভ্যালিড, এখন আবার সেই ডাটাটাই দিচ্ছি কিন্তু এখন আনভ্যালিড। তো অনেকটা করার পরে আমি বুঝতে পারছি বিষয়টা। তো তখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার সব কিছু আমি চেঞ্জ করে দিছি, টাইমটাও চেঞ্জ করে দিছি, আবার সব হিস্ট্রি ক্লিন করে নতুন করে লগ ইন করেছি। দেন লিখছি আই চেঞ্জ মাই ডিভাইস অ্যান্ড ডাটা কানেকশন, ক্যান ইউ প্লিজ চেক মাই আইপি এগেইন। তারপর সে বলতেছে উই ক্যান সি দ্যাট ইউ আর ইউজিং এ ভ্যালিড আইপি নাও। এখন আপনি একটা ভ্যালিড আইপি ইউজ করছেন। এতক্ষণ কিন্তু আমি সেম ডাটাটি ইউজ করতেছিলাম, জাস্ট টাইম জোনটা চেঞ্জ হওয়ার কারণে আমি এখানে ঝামেলা হয়ে গেছে। তখন আমি বলছি যে আমি কি এখন উইথড্র দিতে পারবো? তো সে বলছে কিছুটা সময় নেওয়ার জন্য, কারণ সে এই সমস্যাটা তার টেকনিক্যাল টিমকে জানাইছে। টেকনিক্যাল টিম হচ্ছে আমাকে আনব্লকিং করবে, দেন আমাকে হচ্ছে উইথড্র দিতে পারবে। তো আমি হচ্ছে সেজন্য যে আপনার একদিন সময় নিছি, ঠিক আছে, একদিন পরে দেন আমি উইথড্র দিয়েছি। এখন আপনাদের শর্ট ট্রিক্সটা বলে দিই আপনারা কি করবেন। আপনার শর্ট ট্রিক্সটা হচ্ছে আপনি যখনই উইথড্র করবেন, উইথড্রটা অ্যামাউন্ট যখন একটু বেশি হয়ে যাবে আপনার, আপনি যদি $5 করে উইথড্র দেন তাহলে একই কাজ, বা একটু বেশি করার চেষ্টা করবেন। উইথড্র যখন দিবেন তার আগে আপনি কম মানে একটা ডাটা প্যাক নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি হচ্ছে হিস্ট্রিটা ক্লিন করে লগ আউট করে দিয়ে হিস্ট্রি ক্লিন করে দেবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ করে দেন আবার লগ ইন করবেন, আপনার মোবাইলে ডাটাটা অন করে লগ ইন করবেন, করে সাথে সাথে ওয়ালেটে উইথড্র দিবেন, রিকোয়েস্ট দিবেন। রিকোয়েস্টে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার টোকেন দেওয়ার পর সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিবেন, দিয়ে এটা কেটে দিয়ে পুরো ব্রাউজার কেটে দিবেন, দেওয়ার পরে জাস্ট আর কোনো এই পেজটাতে আর ঢুকবেনই না। তারপরে ওই নেট থাকা অবস্থায় আপনি অন্যান্য ব্রাউজারের যে একটা পেজ ভিজিট করে জাস্ট কেটে দেন, কোনোভাবেই যাতে হচ্ছে আপনার ওই ডাটার পরে আপনার অন্য ওয়াইফাই বা অন্য কোনো ডাটার সাথে সে কানেক্ট না হয়। দেওয়ার পরে আপনি রেখে দেন,
একদিন পরে বা 2 দিন পরে অটোমেটিক দেখবেন হচ্ছে আপনার ডলারটা আপনার এআরটিএম বা আপনি যেই মাধ্যমে নিচ্ছেন সেখানে চলে গেছে। যাওয়ার পরে দেন আপনি আপনার আবার ব্যাক করবেন, করে আপনি হচ্ছে এখন আপনার ওই পাবলিক আইপি দিয়ে আপনি আবার কাজ করবেন, করে আবার আর্নিং জমাবেন, দেন আবার উইথড্র দেওয়ার আগে সেম কাজটাই করবেন, একটা ডাটা প্যাক নেবেন, উইথড্র দিয়ে বাস আপনি কেটে দেবেন। ঠিক আছে, আশা করি এইভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। আর আপনারা চেষ্টা করবেন যে এগুলোতে আপনাদের রেফার হচ্ছে একটু বাড়ানো, তাহলে আশা করি এই সমস্যাগুলো আপনাদের তাহলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো আর ফার্দার সমস্যা হবে না। তো এখানে 2 ধরনের সমস্যা আজকে সমাধান বলে দিলাম, আশা করি এই ধরনের সমস্যা আপনাদের হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।